2022 সালের একটি বন্যায় আতঙ্ক সৃষ্টি করেছে। এখন বন্যা হলেই কিন্তু মানুষ এই 22 সালের আতঙ্কিত হয়। আফরোদিন ভাই, এই মুহূর্তে আপনি কোথা থেকে আসলেন এবং বন্যা পরিস্থিতিটা কী পরিমাণ অবস্থা এবং কি হতে পারে, পানি এখনো বৃদ্ধি পাচ্ছে কিনা, এইসব বিষয় নিয়ে একটু আমি এই মুহূর্তে আমার গ্রাম ঘুরে আমি গোবিন্দগঞ্জে গিয়েছিলাম। গোবিন্দগঞ্জে যাওয়া আসার পথে ছাতক টু গোবিন্দগঞ্জের রাস্তা প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই যে জায়গায় দাঁড়িয়ে আছি, ছাতক টু গোবিন্দগঞ্জের যাওয়া ব্রিজ সংলগ্ন যে জায়গাটিতে অনেক পানি। এইদিকে পূর্ব পাশে নৌকাকান্দি গ্রাম, রায়সুন্দরপুর গ্রাম সহ ছাতকের প্রতিটা অঞ্চলেই আমি অনেকটা প্লাবিত দেখছি, বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে। বিশেষ করে উত্তর ছাতকের, উত্তর সুরমার মানুষের আহাজারি আমি ভোরবেলা রাতের বেলায় শুনেছি এবং পানিটা যত সময় যাচ্ছে তত বৃদ্ধি পাচ্ছে। মানুষ আতঙ্কিত এবং মানুষ প্রস্তুতি নিচ্ছে। 22-এর বন্যার কারণে মানুষ প্রস্তুতি নিচ্ছে, বিভিন্ন জায়গায় আশ্রয় কেন্দ্রে মানুষ যাচ্ছে, স্কুলের মানুষ উঠছে, অনেকেই আমার গ্রামের অনেকেই যে প্রাইমারি স্কুলে চলে যাচ্ছে। বিশেষ করে মানুষকে উদ্ধারের জন্য এই মুহূর্তে প্রশাসনের যা প্রয়োজন বা সমাজসেবী হিসেবে যাদের প্রয়োজন, নৌকা ব্যবস্থা করে মানুষকে উদ্ধার করে একটি সুন্দর আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া, মানুষকে আপাতত দাঁড়ানোর সুযোগ করে দেওয়া, তারপরে মানুষের অন্যের বা খাবারের যোগান যাতে হয় পরবর্তীতে সেই ব্যবস্থা। আসলে মানুষগুলোকে উদ্ধার করাটা এই মুহূর্তে অপরিহার্য হয়ে পড়েছে। বিভিন্ন জায়গায় গাড়ি আটকা পড়েছে, লোকজন আটকা পড়েছে, দোকানপাট অনেকটা পানি বৃদ্ধি পাওয়ায় দোকানপাট অনেকটা বন্ধ। আমি নিজেই এই যে বন্যার বয়ে গোবিন্দগঞ্জে রিস্ক নিয়ে গেছি, যে জরুরি ওষুধের প্রয়োজন, অনেকটা খরচের প্রয়োজন, বিদ্যুৎ চলে গেছে, বিদ্যুৎ যাওয়ায় মোমবাতির প্রয়োজন, গ্রামের বাজারে মোমবাতি সকালবেলায় শেষ হয়ে গেছে, তাই গোবিন্দগঞ্জ থেকে মোমবাতি নিয়ে আসতে হয়েছে। যে কারণে আমি এই যে ভয়াবহ পরিস্থিতি থেকে একমাত্র মহান রব্বুল আলামিন ছাড়া আমাদের উদ্ধার করার কেউ নাই। 22-এর বন্যায় দেশ বিদেশ থেকে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেকে সহায়তা করেছেন। এবারও আমি আশা করি আমাদের এই দুর্গস্ত হতাশাগ্রস্ত বিপদগ্রস্ত মানুষের পাশে আসবেন। সিলেট তথ্য অনুসন্ধান লাইভ করার জন্য বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছি। আমি আবারও সিলেট তথ্য অনুসন্ধানকে ধন্যবাদ জানিয়ে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করুন সেই কামনা করি, সকলের কাছে সেই দোয়া প্রত্যাশা করি। ধন্যবাদ।